কে বাঁচবে এবং কে মারা যাবে এই সিদ্ধান্ত এখন নিচ্ছে এআই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এআই। হাপসোরা এআই, যেটা ইসরায়েল ডেভেলপ করেছে এবং তারা সেটা প্রথম ব্যবহার করেছিল গাজা যুদ্ধে, এবং বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল সেটা ব্যবহার করতেছে ইরান যুদ্ধে। আপনারা একটা জিনিস দেখে অবাক হয়েছেন না, কিভাবে প্রতিবার আমেরিকা এবং ইসরায়েল একদম নিখুঁত লক্ষ্যে অ্যাটাক করে, কিভাবে তারা টার্গেটগুলো ফিক্স করে। এই টার্গেটগুলো ফিক্স করার জন্যে এবং এই নিখুঁত টার্গেট ঠিক করার জন্যে তারা এখন একটা এআই মডেল ব্যবহার করতেছে, যার নাম হলো হাপসোরা। এই হাপসোরা এআই বিভিন্ন স্যাটেলাইট ফুটেজ, ড্রোন ফুটেজ এবং গোয়েন্দা তথ্য এবং ইন্টারনেট থেকে নেওয়া বিভিন্ন ইনফরমেশন সব কিছু অ্যানালাইসিস করে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে টার্গেটে ফিক্স করে দেয়। তারপরে এই ইনফরমেশনটা চলে যায় আর্মিদের কাছে, আর তারা সাথে সাথে সেখানে অ্যাটাক করে ফেলে। আর আগে এই কাজটা ম্যানুয়ালি তাদের করতে 5 থেকে 10 দিন, ইভেন মাসও সময় লাগতো, কিন্তু এআই প্রত্যেক 20 থেকে 30 সেকেন্ড পরপরই তাদের বিভিন্ন টার্গেট ফিক্স করে দিচ্ছে, আর আর্মি সেখানে গিয়ে অ্যাটাক করতেছে। আর এটাকে তারা আরও এক লেভেল উপরে নিয়ে যেতে চাচ্ছে, যে এখন কি হচ্ছে, এআই একটা অ্যানালাইসিস করে ডেটা দিচ্ছে, তারপরে সেটা আর্মির কাছে যাচ্ছে, তারপরে আর্মি সেখান থেকে অ্যাটাক করতেছে। বাট এখন তারা চাচ্ছে যে এই এআই এর সাথে ডিরেক্ট ওয়েপন ইন্টিগ্রেট করে দিতে, যে এআই ডিসিশন নিবে আর সাথে সাথে সেখানে তারা মিসাইল অথবা এয়ার স্ট্রাইক করে ফেলবে। তো এই হলো বর্তমানে এআই এর অবস্থা দুনিয়াটাতে। এই এআই যতটা না উপকার করতেছে, এখন আমরা দেখতে পাচ্ছি এআই মানুষকে আর বড় ধরনের বিপদে ফেলতেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এআইকে যদি এই লেভেলের ওয়েপনের সাথে কানেক্ট করা হয়, আর এআই তখন কি কি করতে পারবে।